যারা ভগবানকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তার প্রমাণ দেখুন, আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, স্বয়ং ভগবানের প্রেয়সী যে, স্বয়ং ভগবানের সহধর্মিণী যে, সে যদি সারা জীবন কাঁদে, আর আমাদের কেন হবে না বাবা? সত্যযুগে নারায়ণের বামে কে আছে মা? যারা জগতে, এই জগতে যারা একটু ভগবানকে ভালোবাসে, তারা যদি একটু কাঁদে, দেখবেন পাড়াপড়শি বলে ওঠে, কিরে এত তো ভগবানকে ডাকিস, কিন্তু তোর এত দুঃখ কেন? কারণ আছে, ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ। লক্ষ্য করে দেখুন, সত্যযুগে নারায়ণের বামে মা লক্ষ্মী। মা লক্ষ্মী চরণ তলে বসে আছে প্রভু। হ্যাঁ, চরণ তলে বসে আছে মা লক্ষ্মী চরণ ধরে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। মা সীতা যাকে প্রভু রামচন্দ্র বনবাসে দেন, বনবাসী হবার পরেও বাবা তাতেও কিন্তু ক্ষান্ত হলো না। কি হলো? অগ্নি পরীক্ষা হলো, তাতেও হলো না। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে ভগবানের সহধর্মিণী তো মা, অবশেষে তাকে পাতালে যেতে হলো। এই কলিযুগে আমার মহাপ্রভুর বামে কে আছে? বিষ্ণুপ্রিয়া। প্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান, সারা জীবন চার দেওয়ালের মধ্যে বসে বিষ্ণুপ্রিয়া মা আমার ওই চার দেওয়ালের মধ্যে কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে। সারাদিন একবার যতবার হরিনাম করত, ওই হরিনামের একটা একটা করে চাল মানে তন্ডুল, একবার 16 নাম 32 অক্ষর শেষ হতো, আর একটা করে তন্ডুল আলাদা পাত্রে রেখে দিত। দিনের শেষে সেই যতটুকু তন্ডুল সেইটুকু রন্ধন করে নিজের মা সচিমা তাকে দিতেন, প্রভুকে দিতেন, তারপরে নিজে যতটুকু থাকতো সেবা করত। শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখবার জন্য এমন কঠিন সাধনা ছিল তা। সারা জীবন ধরে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ছেড়ে শ্রীমতী রাধারানী 100 বৎসর হারা হয়েছিল। চিন্তা করতে হবে মা। তাহলে ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরিব। সঙ্গ ছাড়া হলে হবে না, যত দুঃখই আসুক না কেন, যতই তুমি দুঃখ দাও না কেন, শুধু একটা কথা আমাদের সবাইকে বলতে হবে, হে দয়াময়, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। সহ্য করবার শক্তিটা তুমি দিও। হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি যতই চাবুকের আঘাত করো না কেন, তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। তুমি এইটুকু আমাকে কৃপা করো, আমি যেন তোমার নাম ভুলে না যাই। এটা হলো ভক্তের চাওয়া। তাই যেই না প্রভু বললেন, শোনো, যারা আমার সঙ্গী হবে তাদের জীবনে অনেক কষ্ট আসবে, তাই তুমি ঘরে ফিরে যাও, সেটাই ভালো। করজোড়ে বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না। তাই কষ্টই আসুক আর দুঃখই আসুক, বেশ, তাহলে আমার সঙ্গী তো, আজ থেকে তুমি আমার সঙ্গী হতে চাও? হ্যাঁ প্রভু। সইতে পারবে তো যদি জীবনে দুঃখ কষ্ট আসে? আমি আর কিছু শুনতে চাই না দয়াময়। তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে, সেই শুরু হয়ে গেল পরীক্ষা বাবা, পদে পদে পরীক্ষা। দেখুন মা কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো, প্রভু সর্বস্ব ত্যাগ করেছো, আমার সঙ্গী হয়েছো। আচ্ছা বলো তো, তুমি তো পুরী ধামে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? করজোড়ে বললেন, প্রভু তুমি কার কথা বলছো? কেন? মন্দিরে দাঁড়িয়ে আছে, আমি তো ওর কথাই বলছি। ও দয়াময়, তুমি যার কথা বলছো সে তো অচল জগন্নাথ, কিন্তু আমি যাকে দর্শন করছি সে হলো সচল জগন্নাথ।
সঙ্গে সঙ্গে গৌরহরি একটু মৃদু হাসলেন বাবা। বলছি গোবিন্দ, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে বলো? শুনবে? তুহু জগন্নাথ ও গো দয়া जग बहे नाहि मोछाय हे माधव बहु तुमी नति करु तोय हे माधव देई तुलसी तिला আমারে দেহ সমার পিনো দয়া যেন না ছাড়ো আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি प्रभु गोसावी सुखी আমা বলিতে কিছু না না রাখি নাই গো তোমার ওই চরণে সব সপেছি আমা বলিতে কিছু রাখি নাই গো ওই চরণে সব সবে আমা বলিতে কিছু রাখি নাই গো গৌর তোমার হলামে বলে রাজগৌর হরিবল হরিবল কিছু রাখি নাই গো আমা বলতে কিছু রাখি নাই গো ওই চরণে সব সবে দেহি লসি দিল এ দেহ সমর দিল দয়া যেন না ছোড়ো মাধব প্রভু তুমি নতি করো এই যে আজ থেকে আমার সঙ্গী হয়েছো, তুমি আমার সঙ্গী বেশ। আজ আমরা এই নীলাচল ছেড়ে তীর্থে যাব। কে কে যাবেন তীর্থে? ওইদিকে হাত তুলে দেখান। তীর্থে যেতে চান? হ্যাঁ, এক হাত কেন, আরেক হাত কোথায়? হরিবল হরিবল হরিবল। তীর্থে সবাই যেতে চায়, তাই তো মা? তা গৌর হরির সঙ্গে চলুন, আমরা সবাই যাব। গৌর হরি বলছে ভক্ত তীর্থে তো যাবে, কিন্তু শুধু মুখে গেলে হবে না, সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তবে আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না। আমাদের ভগবান কে মা? মায়েরা বলুন আমাদের ভগবান কে? মানে কলির ভগবান কে? মহাপ্রভু, মানে গৌর সুন্দর, তাই তো? তাহলে আমরা কৃষ্ণ নাম কেন করবো? আমরা কলির ভগবান, আমরা কলির জি, আমরা সবাই গৌর নাম গাইব। চলুন যাই, সবাই মিলে হাত তুলে গাইতে হবে, কিন্তু হাত তুলুন, হাত তুলুন প্রত্যেকে, প্রত্যেকে হাত তুলে, হাত তুলে
সবাই মিলে কিন্তু আমি নাম করব আর সেটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। কষ্ট হবে না তো? জোরে জোরে গাইবেন কিন্তু, হ্যাঁ? হরি নাম, কষ্টের কিছু নেই। তুলে হরে কৃষ্ণ শুনে নিন, গাইতে হবে। আপনারা গাইবেন আর আমি গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এখানে অনেক ভক্ত, সবাই মিলে যদি উচ্চস্বরে একটু জোরে জোরে গাইতে হবে। সবাই যদি জোরে জোরে গান করে, মানে হরিনাম করে, তাহলে আমার মনে হয় একবারে গোলকধামে আমার গোবিন্দ শুনতে পাবেন। একটু জোরে জোরে গাইতে হবে। মায়েদের সেই মধুর কণ্ঠটা খুঁজে পাচ্ছি না, একটু জোরে জোরে গাইতে হবে। মা, পিছনে যে মায়েরা আছেন একটু জোরে জোরে, আমি শুনতে না পেলেও পাশেই আছেন, শুনতে পাবেন। জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আহা হরি বল। আরেকবার শুনবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইতে গাইতে যাচ্ছে ভক্তগণ। কিন্তু হলো কি মা,
ওই যে বললাম গোবিন্দ ঘোষকে প্রভু পদে পদে পরীক্ষা করছে। আবার গিয়ে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। বলি সবকিছু তো ত্যাগ করেছো, আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে এখন তীর্থে চলেছো, তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। হরি বল, হরি বল। ভগবান যদি কাউকে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, বলুন তো বাবা, কি চাইবেন আপনারা? সত্যি কথা বলবেন কিন্তু। আমরা কি চাইবো? যদি ভগবান এসে বলে বলো ভক্ত কি চাই তোমার, কি চাইবেন? হ্যাঁ, আমরা কি চাই মা? সুখ। হ্যাঁ, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি। মাথা নাড়া দিলে হবে না। ব্রাহ্মণ মশাই যখন আসেন বাড়িতে পুজো দিতে, এসে বলে বলো ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, যত আছে জগতে সব দিয়ে যাও, যা যা আছে জগতে সুখ সব আমাকে দিয়ে যাও। এটা হচ্ছে আমাদের চাওয়া। গৌর হরি তো চলে গেল মা, আর ওই যে বলে গেল যা ভিক্ষা করবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। তাই বিলম্ব না করে গোবিন্দ ঘোষ ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় দিনে প্রভুকে 4 বার সেবা দেয়। প্রতিদিন 4 বার করে সেবা দেয়। আর প্রভু যে বলে গেছে বিবাহ করবে, তাই 1 বছর যেতে না যেতে একটি সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। হরি বল, হরি বল। বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে ঘরে আসবার পর ভগবানের সেবা একবার কমে গেল বাবা। কেন মা? সারাদিন গোপীনাথের সময় দিত, এখন বিয়ের পর নিজের স্ত্রীর সঙ্গে একটু সময় দিতে হচ্ছে, যার কারণে একবার সেবা কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। আর যেদিন সন্তান হলো সেদিন থেকে সন্তানের পিছনে সময় দিতে গিয়ে আরো একবার সেবা কমে গেল। এটা আমাদেরও হয়, তাই না? শাস্ত্রে বলেন দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কে। সুখ মেয়ে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া, দুঃখ কাহা সে হয়। দুঃখ এলে ভগবানকে ডাকে, কিন্তু সুখের সময় ডাকি কেউ? সুখ পেলে তার কথা মনেই থাকে না। হ্যাঁ, হরি বল। তা বাবা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই নামে নাম রেখেছে। এটা বিগ্রহ গোপীনাথ, আর এ হলো আমার পুত্র গোপীনাথ। ছেলের নাম রেখেছে বিগ্রহ গোপীনাথের নাম। আর আমরা কি নাম রাখি সন্তানের? আগেকার সময় ঠাকুমা দিদিমারা তাদের ছেলে মেয়েদের ভগবানের নামে নাম রাখতেন। হ্যাঁ, এখন কে রাখে? এখনকার নামগুলো কি বাবা? পাপাই, পাপ আয়, দূরে আর থাকবি কেন, সব আমার কাছে আয়। লালটু পল্টু, হ্যাঁ, আর কি কি নাম আছে? ওই নাম রাখে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, লালটু পল্টু, সেন্টু ঝন্টু, ছোট্টু। আর আগেকার সময়ে কত সুন্দর সুন্দর ভগবানের নামে নাম রাখতে না? গোবিন্দ, গোপীনাথ, সীতানাথ, রাধেশ্যাম, হ্যাঁ, কত ভালো ভালো নাম ছিল, মদন মোহন। আহা, কিন্তু এখন 2 অক্ষরের নাম বলে ওসব চলবে না। ভগবানের নাম রাখলে সেসব নাম পুরানো, ব্যাকডেটেড, চলবে না, পুরানো হয়ে গেছে। এখন নতুন নাম রেখেছে। আহা, তা মাগো দেখুন, আজ ভগবানের নামে নাম রেখেছে, এটাও গোপীনাথ, এও গোপীনাথ, ওটা বিগ্রহ, আর এটা হচ্ছে আমার পুত্র। 2 পুত্রের পিতা আমি। কিন্তু সেবা কমে গেল 2 বার, হয়ে গেল 4 বারের জায়গায়
দুবার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, ওই মায়া আমাকে কাটিয়ে নিতে হবে। একটা একটা করে মায়া কাটাচ্ছে বাবা। এটা কিন্তু শুধুমাত্র গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হবে। ভগবানকে ভালোবাসবো, মায়ার সংসারে মায়ার মধ্যে ডুবে থাকতে থাকতে যদি তাকে ভুলে যায়, তিনি যেমন দেন তেমন আবার কেড়েও নেন। কিভাবে কাটছে মন দিয়ে শুনুন। ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 2 ভাগ করে 1 ভাগ রন্ধন করো। আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এখন স্নান করে ঘরে এসে দেখছে রান্না হয়নি, ঝোলা সেখানেই পড়ে আছে। গেল কোথায়? মাধবী গেল কোথায়? মাধবী বলি, ও মাধবী গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। আহা, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? কত বেলা হয়ে গেছে, ওঠো ওঠো, রান্না করো, সেবা দাও, তারপরে যা মনে চাই বলো। কি হলো? আমার কথা কানে শুনতে পাচ্ছ না? মাধবী, ও মাধবী। ডাকতে ডাকতে কাছে গিয়ে যেই না অঙ্গ পরশ করেছে বাবা, হঠাৎ দেখছে অসার দেহ। আর অসার দেহ দেখে চিৎকার করলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেড়ে নিলে তুমি? বলো, কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে বুকের মধ্যে চেপে ধরে কাজ। আমরা বলি না বাবা, আমার সংসার, আমার পরিজন, হ্যাঁ, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র। আজ গোবিন্দ ঘোষ যখন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে, পাড়ার লোক ছুটে এসে তাদের যা করণীয় সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও, তোমার হলে তোমায় ছেড়ে যেত না, কাঁদছো কেন? দেখো, যার দেয়া দেহ সেই তো নিয়েছে। তোমার না একটা সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো, কান্না বন্ধ করো। সান্ত্বনা দেবার পর নিজে হাতে মাধবীর তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য হবার পর ওই ছোট্ট সন্তানকে নিয়ে আর বিগ্রহ গোপীনাথ, এই 2 জনকে নিয়ে তার সংসার। ভিক্ষা করে যা পায় 2 জনকে সেবা দেয় আর নিজে সেবা করে। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেছে 5 বছর। আর 5 বছরের শিশু যে হয় বাবা, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন যখন মাঠে গিয়ে খেলা করে, তারই সমবয়সী বন্ধু যারা, সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়। আর এই ছোট্ট 5 বছরের সন্তান গোপীনাথ, একে কেউ নিতে আসে না। আর এখান থেকেই তার মনে প্রশ্ন তৈরি হলো, সবার তো মা আছে, সবার মা আসে সন্তানকে ঘরে নিয়ে যাবার জন্য, আমার মা কেন আসে না? ঘরে এসে বাবাকে পেয়ে বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? বুকের মধ্যে চেপে ধরে বাবা কি সান্ত্বনা দেবে? সন্তানকে চেপে ধরে বলে, ওরে আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না তোর, কাঁদিস না বাবা। কিন্তু সন্তান একই প্রশ্ন, বলো না, বলো না বাবা, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলছে, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু, কি বা এত বুদ্ধি তার? বাবার কথা মতো ভেবেছে তাহলে ওই মনে হয় জানে আমার মা কোথায়। যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেছে, ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের চরণের পাশে বসে 5 বছরের ছোট্ট শিশু করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? সবার তো মা আছে, খাওয়ায়, আদর করে,
ঘুম পড়ায়, ভালোবাসে। আমার মা তো আমাকে খাওয়ায় না, আদর করে না। বলো না গোপীনাথ, মা কোথায়? জিজ্ঞাসা করছে। বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি বলে বলো কোথায় আমার মা আছে? আমার মাথা প্রাণ বসে না না, বলে দাও ডাকি আমি মামা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় বিদায় গৌর হরিবল। বলো কোথায় আমার মা? সন্তান মন্দিরে বসে বসে কাঁদছে বাবা, আর এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে এসে নিজের ছেলেকে ডাকছে। গোপীনাথ, কোন মাতা পিতাই সন্তানকে ভালোবাসে না বলুন তো মা? সবাই ভালোবাসে। হ্যাঁ, নিজের ছেলেকে ডাকছে। ও গোপীনাথ, কোথায় গেলি রে? এই দেখ আমি ঘরে এসেছি বাবা, আমার কোলে আয়। কোথায় তুই? ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে যে তার পুত্র বিগ্রহ গোপীনাথের চরণতলে বসে মা মা বলে কাঁদছে। বাবা ছুটে গিয়ে ছেলেকে নিজের কোলে বসিয়ে নিয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি। ও কোনোদিন তোকে বলবে না তোর মা কোথায়। আমি বলছি বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। তুই ছাড়া আমার আর কেউ নেই রে। কাঁদিস না, কাঁদিস না তুই। আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না তোর। বলতে বলতে হঠাৎ সন্তানের বদন পানে যখনই নয়ন দিয়েছে মা, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ!
গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি তোমার। আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া আমার আর কেউ নেই। না গোপীনাথ, তুমি আমার পুত্রকে কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো বলিনি আমার সংসার দাও, পুত্র দাও, স্ত্রী দাও, তুমি তো দিয়েছিলে। তবে বলো দয়াময়, দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল মা, চিরতরে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। কখনই না জানি প্রাণ পাখি উড়ে চলে গেল। সন্তান মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে বালু রাশির মধ্যে মাটি খুঁড়ে সমাধি দিয়ে, যখনই বালি খুঁড়ে সন্তানকে সমাধি দিলেন, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরের ভিতরে প্রবেশ করে বললেন, গোপীনাথ শোনো গোপীনাথ, এত নিষ্ঠুর তুমি, এমন কঠিন হৃদয় তোমার, সবকিছু দিয়ে আবার কেড়ে নিলে তুমি। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আমি আর তোমায় সেবা দেব না, আমি নিজেও কিছু খাবো না, আমি আর বাঁচতে চাই না। একদিন দুদিন তিন দিন চলে যায় বাবা, আর সেবা দেয় না, নিজেও কিছু খায় না, শুধু ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, সন্তানকে ডাকে, গোপীনাথ কোথায় তুই, ফিরে আয় বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই, একবার ফিরে আয় গোপীনাথ, কোথায় গেলি তুই? ভগবান আর সহ্য করতে পারছে না বাবা। 4 দিন যখন হলো মা, করুণাময় দয়াময় বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে সন্তান সেজে 1 পা 2 পা করে সে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার সন্তান, আমার সন্তান।
হ্যাঁ বাবা, একদিন তো তুমিই বলেছিলে যে আমি দুই পুত্রের পিতা। বলো তো বাবা, কারোর যদি দুটো সন্তান থাকে তার মধ্যে যদি একটা মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা গো, আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি আমায় বাবা বলে ডাকলে? না না, চলে যাও, আমি তোমার বাবা নই। আমার সন্তান মারা গেছে, আমি আর কারোর বাবা হতে চাই না, চলে যাও তুমি। বাবা, আমি তোমার পুত্র, একবার চেয়ে দেখো। তুমি জানো একটা সন্তান তার পিতার প্রতি কি কর্তব্য থাকে? তুমি পারবে? এই জগতে সবাই একটি পুত্র সন্তান চায়। কেন চাই জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি তো কেড়ে নিয়েছো আমার সন্তানকে। পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে তুমি আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ খেতে? পারবো, আমি পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো বাবা, তোমায় যে কথা দিলাম আমি পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। এবার কিছু খেতে দাও। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার আমায় কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা দিয়েছে। কিছুদিন পর আর চলতে পারে না, গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেল। আর প্রতিদিন ভগবান পুত্র সেজে শিয়রের পাশে এসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? গোবিন্দ ঘোষ বলে, ওরে চলে যাবার সময় যখন আসে সবারই যে এমনই হয়। আমার যে যাওয়ার সময় হলো, এবার আমায় বিদায় দে। বাবা কোথায় যাবে তুমি? কাঁদিস না, সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আমায় একটা কাজ করে দিবি? আজ কিন্তু আর মনে নেই মা বাবা যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। কারণ অন্তিম সময় তো সবকিছু বিস্মরণ হয়ে গেছে, মনে নেই কিছু। ভেবেছে নিজের সন্তান, তাই বলছে গোপীনাথ আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে পুত্র সেজে ভগবান ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে কখন যে প্রাণ পাখি উড়ে চলে গেল কেউ জানে না। প্রভু নিজে পুত্র সেজে সকল গ্রামবাসীকে ডেকে বললেন, কে আছো? তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। পাড়াপড়শি সবাই ছুটে এসে নিজে হাতে সবাই একসঙ্গে গোবিন্দ ঘোষের বাড়িতেই মাটি খুঁড়ে তার সমাধি দিল। কিন্তু মা, মন্দিরের পূজা সে তো আর বন্ধ থাকবে না। গ্রামের এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও। কেন দয়াময়? আমার বাবা মারা গেছে, আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। কেন? আমি আমার পিতার পিণ্ড দান করব। যারা অগ্রদ্বীপে যাননি দেখে আসবেন মা। নিজের সন্তান যদি শ্রাদ্ধের কাজ করত তাহলে কতদিন করে আমাদের ইহজগতে? কেউ 15 দিন, কেউ 1 মাস পর, তাই না? কিন্তু যেটা আজও বর্তমান, ভগবান ভক্তের জন্য পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু এই শ্রাদ্ধ ক্রিয়া চলবে, এই পিণ্ড দান চলবে। আজও ভগবান পিণ্ড হাতে করে নিয়ে মকর সংক্রান্তি তিথি যেদিন আসে মা, কাটোয়া থেকে নবদ্বীপে যাওয়ার মাঝেই পড়ে অগ্রদ্বীপ। তা ওই অগ্রদ্বীপে আজও কাছা পরিধান করিয়ে প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয় মকর সংক্রান্তি তিথিতে। আর সেই দিনই প্রভু আমার ভক্তের জন্য পিণ্ড দান করেন, এবং এটা আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই সত্য ভক্ত যদি কেউ হয়ে থাকে, ভগবান ভক্তের জন্য সবই করে। আজ পিণ্ড হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। মহাজন বলছে, দেখো দেখো দাঁড়াইল গোপীনা, পিণ্ড হাতে করে। ওই দেখো দাঁড়াইল গোপীনা, ওই না পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা। দেখো পিতৃকার্য সাধী ওই দেখো গোপীনা ওই না পিণ্ড করে।
সে যে ভক্তেরই ভগবান সে যে ভক্তেরই ভগবান সে যে ভক্তেরই ভগবান ওগো ভক্ত বাঞ্ছা পূর্ণকারী দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে। দেখো দাঁড়াইলো হরি বল হরি বল। আজ পিণ্ডদান হলো। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তেরই মা যুগে যুগে এসেছো ধরাতে রাখিতে তোমারি ভক্তেরই মা যুগে যুগে তুমি এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তেরই মা যুগে যুগে